কোটি সূর্যের আলোর ন্যায় ভাস্বর যে মুক্ত পুরুষ সমগ্র জগতের মধ্যে হিন্দু ধর্মের মহিমা প্রচার করেছিলেন, তিনি স্বামী বিবেকানন্দ। একমাত্র স্বামী বিবেকানন্দই সহজ ও সুন্দর উপায়ে বেদান্তের ফলিত রূপের প্রচার ও প্রসার ঘটাতে সক্ষম হয়েছিলেন। স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণী পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে তৎকালীন সন্ন্যাসীদের মধ্যে তিনি কতটা যুগোপযোগী ছিলেন। স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি কলকাতার শিমুলিয়া অঞ্চলে এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। বিবেকানন্দের পিতার নাম বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী দেবী। ছেলেবেলায় তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। বালেই স্বামী বিবেকানন্দের মধ্যে আধ্যাত্মিকতার স্ফুরণ ঘটে। ছেলেবেলায় তিনি শিব, রাম, সীতা ও হনুমানের মূর্তির সামনে ধ্যানে বসতেন। তিনি ধর্মশাস্ত্র, সঙ্গীত, সাহিত্য ও শিল্পকলায় বিশেষ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। স্বামী বিবেকানন্দ 1884 খ্রিস্টাব্দে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। প্রথম জীবনে স্বামী বিবেকানন্দ চরম যুক্তিবাদী থাকলেও শ্রীরামকৃষ্ণের সহচর্যে এসে তার মধ্যে আধ্যাত্মিকতার নতুন অধ্যায় সূচিত হয়। 1881 খ্রিস্টাব্দে বিবেকানন্দের প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে প্রথম শ্রীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ পান এবং তখনই তিনি তাকে গেয়ে শোনান সেই বিখ্যাত গান মন চল নিজ নিকেতনে। ঈশ্বরের দর্শন লাভ সম্ভব কিনা এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াতেন যুক্তিবাদী নরেন্দ্রনাথ। তিনি ঋষি দেবেন্দ্রনাথ ঠাকুর সহ অনেকের নিকট এই প্রশ্নের সদুত্তর না পেয়ে তিনি চলে যান শ্রীরামকৃষ্ণের নিকট। তাকেও করলেন এই সহজ প্রশ্ন, আপনি কি ঈশ্বর দেখেছেন? শ্রীরামকৃষ্ণ সহজ ভাষায় উত্তর দিলেন, হ্যাঁ, আমি তোমাকে যেমন আমার সামনে দেখছি তাকেও ঠিক সেই রকম দেখেছি। উত্তর শুনে বিবেকানন্দের এত বছরের সঞ্চিত জ্ঞান ক্ষুধা নিবৃত্ত হয়। কিছুকাল পর স্বামী বিবেকানন্দ একবার দক্ষিণেশ্বরে গেলেন। শ্রীরামকৃষ্ণ তাকে পাশে বসিয়ে দক্ষিণ চরণে তার দেহ স্পর্শ করেন। তখন তার মধ্যে যেন বিদ্যুতের তরঙ্গ প্রবাহিত হতে থাকে। নরেন্দ্রনাথ উপলব্ধি করলেন যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু তার মধ্যে লয় প্রাপ্ত হচ্ছে, যেমনটা অর্জুনের হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে শ্রীকৃষ্ণ কর্তৃক বিশ্বরূপ দর্শনের পর। পিতার মৃত্যুর পর নরেন্দ্রনাথের সাংসারিক দুঃখ বৃদ্ধি পায় এবং সেই থেকে তার আধ্যাত্মিকতাও বৃদ্ধি পায়। সংসারের কোনো কিছুই তাকে সাধনার পথ থেকে বিচ্যুত করতে পারেনি। সংসারের নানা অভাব অনটনের মধ্যেও চলতে থাকে তার আধ্যাত্ম সাধনা। তারপর তিনি শ্রীরামকৃষ্ণের নিকট গৈরিক বস্ত্র ও সন্ন্যাস লাভ করেন। পিতার মৃত্যুর পর তিনি কোনো রকম ভাবে অর্থ উপার্জনের চেষ্টা না করে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের কাছে গিয়ে পড়ে থাকতেন। এই সময় স্বামীজির জীবনে ঘটেছিল এক অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা। তার সংসারে সেই সময় চরম অর্থাভাব। একসময় বিবেকানন্দের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। স্বামীজি তখন দেখলেন যে তার কাছে ওষুধ ও পথ্য কেনার কোনো টাকাই নেই। মায়ের এই কষ্ট দেখতে না পেরে সেখানে গিয়ে তিনি প্রচন্ড রেগে বললেন যে শ্রীরামকৃষ্ণের দেখানো পথে চলে তিনি কিছুই করে উঠতে পারছেন না। নিজের পরিবারকে দেখাশোনা করার কোনো দায়িত্ব তিনি পালন করছেন না। স্বামীজি বললেন যে ঠাকুরের নাম করার বদলে আজ যদি তিনি চাকরি করতেন তাহলে মায়ের অসুখে তার দেখাশোনা করতে পারতেন, তার জন্য ওষুধ এবং পথ্যের ব্যবস্থা করতে পারতেন। মা কালীর পরম ভক্ত শ্রীরামকৃষ্ণদেব তখন স্বামীজিকে বললেন, তোর মায়ের জন্য ওষুধ আর খাবার লাগবে, তোর যা চাই তুই মায়ের কাছ থেকে চেয়ে নে না। এই বলে মা কালীর কাছে প্রার্থনা করার জন্য স্বামীজিকে পরামর্শ দেন শ্রীরামকৃষ্ণ ঠাকুর। ঠাকুর কথা মতো কালী মন্দিরে যান স্বামীজি। 1 ঘন্টা পর তিনি যখন বেরিয়ে এলেন তখন শ্রীরামকৃষ্ণদেব তাকে জিজ্ঞেস করলেন, মায়ের কাছে টাকা পয়সা খাবার দাবার সব চেয়েছিস তো? স্বামীজি বললেন যে
তিনি এই সব কিছু চাইতেই ভুলে গিয়েছেন। তখন শ্রীরামকৃষ্ণদেব তাকে আবার মা কালীর কাছে পাঠান। কিন্তু এবার 4 ঘন্টা পর বেরিয়ে স্বামীজি আবার বললেন যে তিনি ভুলে গেছেন। আবারও শ্রীরামকৃষ্ণ ঠাকুর স্বামীজিকে মন্দিরে পাঠান। কিন্তু আবারও 8 ঘন্টা পর মন্দির থেকে বেরিয়ে এসে স্বামীজি বললেন যে মায়ের সামনে বসে কিছু চাইতেই তিনি ভুলে গেছেন। তখন শ্রীরামকৃষ্ণদেব বললেন, আমি আসলে তোর পরীক্ষা নিচ্ছিলাম। যদি তুই মায়ের কাছে কিছু চাইতিস তাহলে তোর আর আমার সম্পর্ক আজ শেষ হয়ে যেত। একজন মূর্খই জীবনের সাধারণ প্রয়োজনগুলোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। প্রার্থনার নিজস্ব শক্তি, সেই শক্তিতেই মনের ইচ্ছে পূরণ হয়। কিন্তু কোনো কিছুর নির্দিষ্টভাবে পাওয়ার জন্য যদি প্রার্থনা করো তাহলে সেই প্রার্থনার কোনোদিনই পূরণ হয় না। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মানুষ। মানুষের সেবা করাই একজন মানুষ হিসেবে সেরা ধর্ম। বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি বিশ্বভ্রমণের জন্য রওনা হয়েছিলেন। বিদেশের মাটিতে একজন ভারতীয় হিসেবে নিজেকে ও দেশকে প্রতিষ্ঠিতা করার গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। বিদেশে ভ্রমণের সময় বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছিলেন। তার মধ্যে একটা মজার ঘটনা জানিয়েছিলেন। বিদেশি একটা জায়গায় সব মানুষের নজর গেল স্বামীজির পোশাকের দিকে। এ সময় এক বিদেশি তার পাগড়ি টেনে নিয়েছিল। এমন সময় স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করলেন, তুমি আমার পাগড়ি টেনেছিলে কেন? ইংরেজি ভাষায় ওই ব্যক্তিকে প্রশ্ন করেন। স্বামী বিবেকানন্দের মুখে থেকে ইংরেজি শুনে তিনি বিস্মিত হন। এরপর ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, আপনি ইংরেজি বলেন? আপনি কি শিক্ষিত? এই প্রশ্নের উত্তরে বিবেকানন্দ বলেছিলেন যে হ্যাঁ, আমি শিক্ষিত। বিদেশি ওই ভদ্রলোক তার আচার, বক্তব্য এবং আত্মবিশ্বাস দেখে চমকে যান। সেই সময় তিনি প্রশ্ন করেন, তুমি এত শিক্ষিত, তাহলে তোমার পোশাক দেখে তেমন কিছু মনে হচ্ছে না। এই উত্তরে স্বামীজি বললেন, তোমার দেশের পোশাক তোমাকে ভদ্রলোক করে, কিন্তু আমার দেশের একজন ব্যক্তির চরিত্র তাকে ভদ্রলোক করে। স্বামীজি দেখেছিলেন যে সাহসী চিত্তে সমস্যার মোকাবিলা কিভাবে করতে হয়। একবার স্বামীজি প্রেমানন্দকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। সেই সময় হঠাৎ কিছু বাদর তাদের তাড়া করে। স্বামীজি দৌড়তে শুরু করেছিলেন। তখন একজন চেঁচিয়ে তাদের দাঁড় করান। স্বামী বিবেকানন্দ ঘুরে দাঁড়াতেই দেখলেন যে বাদরের দলও হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে। সেই ঘটনা নিয়ে পরে স্বামীজি বলেছিলেন যে সমস্যা হলে তার মুখোমুখি হতে হয়, তার থেকে পালিয়ে গেলে তার সমাধান হতে পারে না। সকলেই ঈশ্বরের সন্তান। আগ্রা থেকে বৃন্দাবন যাওয়ার পথে 1888 সালে রাস্তার ধারে একজনকে গাঁজা খেতে দেখে স্বামীজিও রাস্তায় বসে পড়েন। গাঁজার ছিলিম চাইলে সেই ব্যক্তি বলেন, আপনি সন্ন্যাসী, আমি জাতের লোক, আমি আপনাকে ছিলিম দেই কি করে? উঠে দাঁড়িয়ে চলে যেতে গিয়ে স্বামীজি বসে পড়ে জোর করে গাঁজা খান। পরে জানিয়েছিলেন, কাউকে ঘৃণা করতে নেই, আমরা সবাই ঈশ্বরের সন্তান। মেরঠে থাকাকালীন স্বামীজি লাইব্রেরি থেকে বই আনতেন। স্বামী অবেদানন্দ বইগুলোকে নিয়ে আসতেন, আবার পরের দিনই পড়ে তা ফেরত দিয়ে দিতেন স্বামীজি। একদিন লাইব্রেরিয়ানের সন্দেহ হয় একদিনে কিভাবে বই পড়া সম্ভব। স্বামীজি লাইব্রেরিতে আসতেই সেই বই থেকে জিজ্ঞেস করলেন লাইব্রেরিয়ান। স্বামীজি শুধু উত্তর দিলেন না, কোন পাতায় কি লেখা রয়েছে প্রায় সবই বলে দিলেন, যা দেখে বাকরুদ্ধ হয়ে যান লাইব্রেরিয়ান।